এবারে লিচুর ফলন কেমন হলো? দর্শক এই বিষয় নিয়ে আরো জানাতে নাটোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস, লিচুর ফলন কেমন দেখছেন? জয়ী, নাটোরে জানেন যে উল্লেখযোগ্য একটি জেলা, কৃষিতে উদ্বৃত্ত একটি জেলা। তো এবছর নাটোর জেলায় প্রায় 1000 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে এবং লিচুর যে পরিস্থিতি বর্তমানে তা মোটামুটি ভালো, কারণ এবছর আবহাওয়া ভালো ছিল, আবহাওয়া অনুকূলে ছিল। এছাড়া শিলাবৃষ্টি তেমন একটা হয়নি, কোথাও কোথাও হালকা একদিনের শিলাবৃষ্টি হয়েছিল। তবে সর্বমোট সব মিলিয়ে মোটামুটি নাটোর জেলায় এবার লিচুর ফলন ভালো। আর 8 থেকে 10 দিনের মধ্যে লিচু বাজারে আসবে। প্রতিদিনই কিন্তু লিচুর আকার এবং রং পরিবর্তিত হচ্ছে এবং কৃষি বিভাগ যেমনটা বলছেন যে তারা শীঘ্রই একটি জেলা প্রশাসকের মাধ্যমে, সভার মাধ্যমে আসলে লিচুর যে লিচু যে গাছ থেকে আহরণ, সে আহরণের তারিখ নির্ধারণ করে দেবেন। এছাড়া বলছেন যে লিচু এবছর প্রায় জেলা থেকে প্রায় 350 কোটি টাকা লিচুর যে দামের একটা মানে অনুমান করা হয়েছে, তাতে 350 কোটি টাকার লিচুর এবার বিক্রির সম্ভাবনা রয়েছে নাটোর থেকে। এছাড়া আপনি জানেন যে নাটোরের সবচেয়ে যে গুরদাসপুরের নাজিরপুর যে উপজেলা রয়েছে, গুরদাসপুর উপজেলা, সেই উপজেলায় কিন্তু নাটোরের প্রায় অর্ধেক লিচু উৎপাদিত হয় এবং সেখানে কিন্তু এখনই বিভিন্ন আড়ত গোছানো থেকে শুরু করে কৃষকদের মধ্যে এক ধরনের সাড়া পড়ে গেছে। বিভিন্ন জেলা থেকেও ব্যবসায়ীরা আসছেন বাগান পরিদর্শনে এবং তারা বাগানের লিচুগুলোকে দেখছেন। কোথাও কোথাও লিচুর রং ধরেছে, আবার কোথাও কোথাও কিন্তু এখনো সবুজ রয়েছে। জাত ভেদে লিচুর এই অবস্থানগুলো তৈরি হয়েছে। যেমন নাটোরে মুজাফফর, তারপরে চায়না থ্রি এবং বোম্বাই জাতের লিচু মানে আবাদ হয় এবং এই আবাদের মধ্যে প্রথমেই মুজাফফর জাতের লিচু ভাঙা হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। জয়ী। দেবাশিস, ধন্যবাদ আপনাকে। দর্শক, লিচুর ফলনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।